এবার বাহুবলী তৃণমূল নেতার খোঁজ মিলল বাঁকুড়া শহরে। পৌরসভার আলো বিভাগে ঢুকে কর্মীদের সংশ্লিষ্ট বিভাগের ইনচার্জ অজয় দেকে শারীরিক হেনস্থা ও অন্যান্য কর্মীদের গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা অভিযুক্ত বাপি চক্রবর্তীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। বাঁকুড়া পৌরসভার আলো বিভাগের ইনচার্জ অজয় কুমার দের দাবি, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তী ও তার দলবল অফিসে ঢুকে অবাধে হামলা চালায়, ফাইল খাতা ছোড়াছুড়ির পাশাপাশি কর্মীদেরও হুমকি দেন বলে অভিযোগ। ওই বিভাগে কর্মীদের দাবি, এর আগেও একাধিকবার বাপি চক্রবর্তী হুমকি দিয়েছেন, তখন বিষয়টি পাত্তা দিইনি। এখন অফিসে ঢুকে হামলা চালানোর পাশাপাশি মেরে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন তিনি। সংশ্লিষ্ট বিভাগের সিআইসি অভিজিৎ দত্ত এ বিষয়ে বলেন, কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী যা করেছেন তা সমর্থনযোগ্য নয়। বিষয়টি পৌর প্রধানকে তিনি জানিয়েছেন বলে জানান। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, সংবাদ শিরোনাম। আমি কাজ করি, বাপি চক্রবর্তী কালকে এসে আমাকে হুমকি দেয়, অফিসে এসে বলছে আমার উপরে বেশি জোর গলা করে কথা বলবি না, আর বেশি ইয়ে করলে তোকে বাইরে মেরে ঝুলিয়ে দেবো, এইভাবে আমাকে হুমকি দেয়। ওয়ার্ডে আমি কাজ করেছি বলে। কেন বলতে, ওর ওয়ার্ডে লাইট নেই বলে আমাদেরকে বারণ করেছে যে আমাদের ওয়ার্ড লাইট না থাকলে আসবি না। ঠিক আছে, আমি বললাম, সেটাও বললাম যে আমি বলতে গেলাম, আমাকে বলছে বেশি গলা উঁচু করে কথা বলবি না আমার সামনে গলা নামিয়ে কথা বলবি। আর বাকি বাপি চক্রবর্তী হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলরের স্বামী, ও আমাকে এইভাবে কথা বলে আর বলে যে বাইরে বেশি কথা বলে বাইরে মেরে ঝুলিয়ে দেবো। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।